আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ন্যায় এবং কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করিও না। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই কাউকে সহযোগিতা করার মূলনীতি কী হবে। মাহে রমাদান চলছে, আমরা একে অপরকে কথার মাধ্যমে সহযোগিতা করে থাকি, কখনো কাজের মাধ্যমে সহযোগিতা করে থাকি, কখনো আর্থিকভাবে কাউকে সহযোগিতা করে থাকি, কখনো চাকরি পাইয়ে দেওয়া, কখনো কোনো পদে কাউকে বসিয়ে দেওয়া, নানাভাবে আমরা একে অপরকে সাথে জড়িত এবং সহযোগিতা করে থাকি। কিন্তু এই সহযোগিতা করার মূলনীতি বা মানদণ্ড কী হবে সে বিষয়ে আমরা আলোচনা শুনব। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, শুকরিয়া আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশনের ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার যে কোনো প্রশ্ন লিখলে আমরা আপনার প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব। সেই সাথে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যে বিষয়টি আপনার থেকে শুনতে চাই, কাউকে সহযোগিতা করার মূলনীতি কোরআন ও হাদিসে বিষয়ে কি বলা হয়েছে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একজন নারী এবং পুরুষ থেকে। তারপরেই মানুষের সাথে মানুষের সম্পর্ককে জুড়ে দিয়েছেন এমনভাবে, এবং মানুষ যেন একে অপরের সাথে মিলিত হয়ে থাকতে পারে। যেহেতু মানুষ সামাজিক জীব, মানুষ একা বাস করতে পারে না, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একে অপরের সাথে মিলিত থেকে সহযোগিতা সহমর্মিতা বোধ রেখে তারা চলতে পারে সেই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন এবং নানাভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। একই সাথে আমরা মানুষকে সহযোগিতা করবার ক্ষেত্রে আমরা যদি ভিন্ন পথে সহযোগিতা করি তথা যদি অন্যায় কাজে সহযোগিতা করি, তাহলে আমাদের কি পরিণতি হতে পারে সেটাও আল্লাহ তাআলা সুস্পষ্ট করে আমাদের সামনে বর্ণনা করেছেন। আমরা একটু জানবার চেষ্টা করব পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলবার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একই সাথে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সাথে নেক্সাস পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই বরকতময় সময়ে কিছু কথা বলবার আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সুযোগ করে দিয়েছেন। তো এখানে আমি প্রথমেই যে বিষয়টি বলতে চাই, যেটা আপনি যে আয়াতের অবতারণা করেছেন সে আয়াত দিয়ে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাআওয়ানু, তোমরা পরস্পর সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্যের কাজে এবং কল্যাণকর কাজে, ভালো কাজে। বীর মানে হচ্ছে ভালো কাজ, এবং তাকওয়ার কাজ, নেকির কাজ, যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এই কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। তবে পাপের কাজে এবং সীমালঙ্ঘনের কাজে যাকে আমি সহযোগিতা করব তিনি আমার সহযোগিতা পেয়ে আরো 10টি পাপ করার পথ তৈরি হয়ে যাবে, এই কাজে তোমরা আরেকজনকে সহযোগিতা করো না। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধার থেকে। জি বোন, আপনাকে ধন্যবাদ। শেখ, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সালাম দেওয়া হয় তাহলে উনি সেটা জবাব দেন। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এটা বললে উনি জবাব দেন। তো আমি যদি প্রত্যেকবার দরুদ শরীফ পড়ার আগে ওনাকে সালাম দিয়ে দরুদ শরীফটা পড়ি, এভাবে পড়া কি ঠিক হবে? আচ্ছা, একটা প্রশ্ন আপনার? জি, একটাই কোয়েশ্চেন। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা উত্তরটা নিয়ে নিচ্ছি, এরপরে বাকি আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন যেমনটি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে চাচ্ছেন এবং দরুদের আগে যদি সালাম দেন এবং তিনি সালামের জবাব দেন কিনা, এবং এই সালাম সংক্রান্ত বিষয়ে আরও অনেকেই আমরা বিভিন্ন জায়গা থেকে নবীকে সালাম দিয়ে থাকি, কেউ কেউ দাঁড়িয়ে, কেউ কেউ বসে, কেউ কেউ দরুদ পড়ে থাকি। আপনি প্রথমে আমাদের বোনের প্রশ্নের উত্তর, এরপরে বাকি সম্পর্ক উত্তর দেবেন। আসলে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, এই যে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো
তো অর্থাৎ আমরা যেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি না কেন, এই দুরূদ পাঠের অর্থই কিন্তু তার উপরে সালাম যাচ্ছে। এই দুরূদটাই কিন্তু সালাম, আলাদা আসসালামু আলাইকুম বলা জরুরি না, এই দুরূদটার মাধ্যমেই সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমাদের কোনো ব্যক্তি যখন আমার উপরে একবার দুরূদ পড়ে তখন আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, 10টি রহমত তার উপরে নাজিল হয় যদি একবার কোনো ব্যক্তি রাসূলের উপর দুরূদ পড়ে। সেটার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেই যথেষ্ট। কিন্তু কেউ যদি পূর্ণভাবে বলতে চায় তাহলে সে দুরূদ ইব্রাহিমের মাধ্যমে বলতে হবে। এটি হচ্ছে সর্বোত্তম, যে নামাজের মধ্যে আমরা যে দুরূদটা পড়ি এটি হচ্ছে উত্তম দুরূদ বা উত্তম সালাম। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কী বলেছেন। তিনি বলেছেন তোমাদের পৃথিবীর কেউ যেখান থেকেই আমার উপরে সালাম পাঠায়, আমাকে সালাম দেয় তথা আমার উপরে দুরূদ পড়ে, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা রেখেছেন, সেই ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সালামগুলো পৌঁছিয়ে দেন। এখন আমি এখানে দুরূদ পড়লাম, আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত ফেরেশতারা এই দুরূদটা আল্লাহ রাসূলের কাছে পৌঁছিয়ে দেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা জবাব দেওয়া হয়। কিন্তু সেটা কি পদ্ধতিতে সেটা আল্লাহ তাআলাই জানেন। এটি কিন্তু দুনিয়াতে উনি জীবিত আছেন সেভাবে উনি আমাদের সালামি জবাব দিচ্ছেন, ব্যাপারটা কিন্তু এমন না। তিনি কবরের যে জিন্দিগি পেয়েছেন এই জিন্দিগিতে তিনি জীবিত আছেন এবং সেখান থেকে সালাম দিচ্ছেন এবং আল্লাহ তাআলা তাকে বিশেষ কুদরতে সেই সালামের উত্তর দেওয়ার ব্যবস্থা করছেন। বাস, এর থেকে বেশি আমাদের জানবার দরকার নেই। কিন্তু এরপরে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালাম আলাইক, এরকম দূর থেকে ডেকে ডেকে, অথবা কেউ মিলাদের ভঙ্গিতে, কেউ নানা সময়ে, আবার কেউ কেউ দেখা যায় যে আজানের আগে আগে আবার কেউ সালাম প্রকাশ করছেন। আসলে সে বিষয়ে শরিয়া কি বলে? বিষয় হচ্ছে এগুলো আমি মনে করি এ নিয়ে মোটেই বাড়াবাড়ি না করা উচিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা আমাকে নিয়ে তেমন বাড়াবাড়ি করবে না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে সেভাবে নিয়ে বাড়াবাড়ি করবে না, বরং তোমরা বলবে আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। এখন যারা কিয়াম করে রাসূলকে সালাম দিচ্ছেন বা নামাজের আগে পরে সালাম দিচ্ছেন, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুখে এভাবে চুমু দিয়ে চোখের মধ্যে লাগাচ্ছেন, এগুলো শরীয়ত ভিত্তি তো আমরা কোথাও পাই না। এগুলো তো শরীয়ত স্পষ্ট মানে মজবুত ভিত্তি নেই। এখন কেউ যদি বলেন যে ভালোবাসা মহব্বতের তো কোনো শরীয়ত লাগে না, এটা তো বোকামি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বা তার রাসূলকে ভালোবাসবো, কি পদ্ধতিতে ভালোবাসবো সেটা তো আমাকে জানতে হবে। আমি তো আমার মতো করে ভালোবাসলে হবে না। সেক্ষেত্রে কথা হলো এখানে আকীদাগত একটা বিষয় আছে। কোনো ব্যক্তি যদি মনে করেন যে না আসলে এখানে দুরূদ পড়ছি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হচ্ছেন বা ওনার আত্মা এখানে আসতেছেন, এই বিশ্বাস করাটা বৈধ হবে না, এটা সুস্পষ্ট শিরিক হবে। কারণ হচ্ছে গায়েবের খবর বা কোথাও মানে কোনো অস্তিত্ব যাওয়া, সেই বিষয়টা শুধু আল্লাহর কাছেই আমরা জড়িত করতে পারি। তিনি সামি, তিনি বাসির, তার শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি সব স্থানে প্রসারিত, অন্য কাউকে সব স্থানে নেয়ার তার ক্ষমতা সব স্থানে আছে, এটা দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যেন সঠিকভাবে দূরত পড়তে পারি। আপনার থেকে আরও কিছু কথা শুনবো, সেটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ মুস্তাফিজুর রহমান। মুহতারাম, আমাদের সমাজের যারা সম্পদশালী মানুষ তারা যখন একে অপরকে সহযোগিতা করে তখন সে এমনটা মনে হয় যে আমি তার উপরে সহযোগিতা করা মানে হচ্ছে আমি তার উপরে দয়া করছি অথবা এটা আমি তার এহসান করছি, এরকম চিন্তা মাথায় থাকে। আসলে বিষয়টি কি এরকম? ইসলাম কি এভাবেই বলছে নাকি তাকে বাধ্য করেছে তাকে দান করা বা দেওয়ার ক্ষেত্রে? আমি এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্য কুরআনুল কারিমে সূরাতুল বাকারার শুরুতে, মুত্তাকি কারা আসলে প্রকৃতার্থে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে কোনো ব্যক্তি ভয় করেন তার কাজের মাধ্যমে প্রমাণ কি? তার অন্যতম প্রমাণ হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে যা দিয়েছি তা থেকেই তারা খরচ করে। আরবি ব্যাকরণের দৃষ্টিকোণে যদি আমরা চিন্তা করি, মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা দিয়েছি, আল্লাহ কি দিয়েছেন আমাদেরকে? একটু চিন্তা করে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সৃষ্টিগত যোগ্যতা, মেধা, বুদ্ধি, আমাদের সুস্বাস্থ্য, সামাজিক অবস্থান, অর্থনীতি, ইজ্জত সম্মান, যত ইজ্জত সম্মান, জ্ঞানগত অবস্থান মানে হচ্ছে স্ট্যাটাস, যতগুলো কিছু দিয়েছেন আল্লাহ বলেছেন সেখান থেকেই তুমি খরচ করো। এটা হচ্ছে ব্যাপক অর্থে। তো সেখান থেকে যদি আমরা একটু ক্ষুদ্রভাবে যদি চিন্তা করি, তারপরে আমরা ব্যাপকভাবে আসছি,
যে দেখুন যে একজন মানুষকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, একটা মেধা দিয়েছেন, একটা বুদ্ধি দীপ্ততা দিয়েছেন, এবং একই সাথে উনি সিদ্ধান্ত নিতে পারেন এমন একটা যোগ্যতা দিয়েছেন। এই ব্যক্তির এই সিদ্ধান্ত নেওয়া তথা একটা মতামত দেয়া, ধরুন একটা ভোট দেয়া, আমি একটা ভোট দিলাম, একটা মতামত দিলাম, আমার একটা মত পেশ করলাম, এটাও কিন্তু আল্লাহ তাআলার দেয়া একটা রিজিকের অংশ। সুতরাং আমি এখানে এইটাকেও প্রয়োগ করবার ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে এখান থেকেও তুমি সঠিকভাবে খরচ করো, অনুমান ভিত্তিক আন্দাজে তুমি খরচ করো। এটি বরং দয়াও নয়, বরং আল্লাহর নির্দেশ। এটা আল্লাহ তাআলার নির্দেশ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, যাকাতের ব্যাপারে একটা জিনিস জানতে চাইছিলাম। একজন আত্মীয়, এক গরিব আত্মীয় যাকাত পাওয়ার হকদার, কিন্তু সে যাকাতের টাকা নিয়ে মেয়ের বিয়েতে খরচ করবে, মেয়ের বিয়েতে বিভিন্ন জিনিসপত্র দিবে আর কি, তাকে কি যাকাত দেওয়া যাবে? আচ্ছা, আপনি থাকুন আমাদের সাথে, আপনারা জানবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে আমাদের দর্শক যে প্রশ্নটি করলেন জাকাত বিষয়ক, সেটি হচ্ছে যে জাকাতের টাকা যাকে দেওয়া হবে তিনি জাকাত নিয়ে এটি আবার তার বিয়েতে বা তার মেয়ের বিয়েতে খরচ করতে পারবেন কিনা। জাকাতের তো উদ্দেশ্য হচ্ছে দুইটি। একটি হচ্ছে জাকাত সম্পদকে পবিত্র করে এবং একই সাথে দারিদ্র বিমোচন, এবং সম্পদ যেন একদিকে পুঞ্জীবিত হয়ে না যায়। কাইলা ইয়াকুনা দৌলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, তোমাদের মধ্যে যারা ধনিক শ্রেণী আছে তাদের মধ্যে সম্পদ যেন শুধু ধনীদের দিকে আবর্তিত না হয়। এটা কিন্তু জাকাতের অন্যতম উদ্দেশ্য। তো এখানে এই ব্যক্তিকে জাকাত যিনি পাওয়ার হকদার হয়েছেন, তিনি যদি জাকাতের টাকা নিয়ে বলছেন যে তিনি জাকাতের হকদার যদি হন, জাকাতের যে খাতের কথা পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে বলা হয়েছে 8টি খাতের কথা, এই 8টি খাতের কোনো একটির অন্তর্ভুক্ত যদি তিনি হন, যার কথা বলা হয়েছে, এবং উনি যদি নিশ্চিত হন এই ব্যাপারে, তাহলে উনি এই টাকা নেওয়ার পরে যদি উনি ওনার মেয়ে বিয়ে দেন, এটা তো অবৈধ না, এটা তো বৈধ। জরুরি যে আসলে সে কোন খাতে খরচ করবেন, এটা কি আমার জানবার আগ্রহ থাকা বা কি আসলে উচিত? উনি যদি জাকাত পাওয়ার হকদার হয়ে যান এবং আপনি জেনে থাকেন যে উনি জাকাত পাওয়ার হকদার, আপনি ওনাকে টাকা দিয়ে দেন, জাকাত আদায় করেন, আপনার জাকাত ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করে নেবেন। এরপরে উনি এটা নিজে খান বা নিজে ছেলেকে খাওয়ান অথবা তিনি মেয়েকে কিছু দেন, বৈধ পন্থায় শরীয়তের সীমারেখার মধ্যে, এই সব কিছু উনি করতে পারবেন। এতে ব্যক্তির জাকাত যেমন আদায় হবে, ওই ব্যক্তিও এটা খরচ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আলোচনা করছিলাম যে অন্যকে সহযোগিতা করার মূলনীতি। জি, আলহামদুলিল্লাহ। আমরা সেখানে আমরা প্রথমে এই ক্ষুদ্রতর দিক থেকে আমরা সেই আলোচনা আসবো। আমাদের সাথে আরো জন দর্শক যুক্ত আছেন। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আমি বলছি আমরা যে এই যে শবে কদরের জন্য যে নামাজটা পড়ব, ওটার জন্য আলাদা কোনো নিয়ত করতে হবে নাকি ওই যে আমরা তাহাজ্জুদ, তারপরে তারাবি, কোরআন শরীফ পড়লাম, একটু তাসবিহ তাহলিল করলাম, কিভাবে করব, কোনটা ঠিক যায়? জি জি, ঠিক আছে, আপনি প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি, আমি একটা প্রশ্ন করব হুজুর, লাইলাতুল কদরের নামাজ বিষয়ে। এই কদরের নামাজ আসলে কত রাকাত পড়তে হবে, আর নফল পড়লে নিয়তটা কি করতে হবে, আর হচ্ছে এই বিষয়ে একটু বলবেন। জি, নামাজ বিষয়ে আপনিও থাকেন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের কাছে দুজন প্রশ্ন করেছেন। আমাদের এক বৃদ্ধা একজন বোন প্রশ্ন করেছেন, তার কণ্ঠে মনে হয়েছে আর কি, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন। জ্ঞান অর্জনের যে মানুষের যে জানার কত আগ্রহ, সেই বিষয়টি খুব ভালো, আমরা তাকে উইশ করছি যে ভালোভাবে আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। একই সাথে প্রশ্ন করেছেন বোন নীলা। দুজনের প্রশ্নের মূল চাহিদাটা একই রকম, যে একজনের প্রশ্ন হচ্ছে কদরের নামাজের নিয়ত আছে কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কদরের নামাজের কত রাকাত পড়তে হবে, এবং এটা এখানেও বলা হচ্ছে যে আলাদা কোনো নিয়ত আছে কিনা। আমি এই প্রথম যে বোন প্রশ্ন করেছেন, আমি তার জন্য দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য আছে যে আল্লাহ তাআলাকে সম্মান করার অন্যতম অংশ হচ্ছে কোনো বৃদ্ধা বা বয়স্ক মহিলাকে সম্মান করা। ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলাকে কোনো বৃদ্ধা মহিলাকে যদি সম্মান করা হয় তাহলে আল্লাহ তাআলাকেও সম্মান করা হয়। সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং উনি যে কথা বলেছেন, প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা ওনার জানার আগ্রহকে বৃদ্ধি করে দিন এবং ওনার হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। আমরা দোয়া করছি এই দুই বোনের জন্যই।
তো কদর আসলে শেষের বেজোড় রাতগুলোতে তো খুঁজতে হয় সমস্ত। আজকেও একটা রাত, আজকে দিবগত রাতে কিন্তু বেজোড় আছে। তো শেষের যতগুলো বেজোড় রাত আছে 21, 23, 21 চলে গিয়েছে, আজকে 23, 25, 27, 29, এই 5 রাত আজকে সহ আগামী 4 রাতেই, প্রত্যেক রাতেই কিন্তু কদর তালাশ করতে হবে, শুধু 27 রাতে নয়, সব বেজোড় রাতে। কদর তালাশের ক্ষেত্রে একটা দোয়া রাসূল বলেছেন যে তুমি মানুষের, এই দোয়া করার জন্য রাসূল বলেছেন, একটা দোয়া আছে সেটাও বলি, তারপরে ওই নিয়মটা বলছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা যেন বোনেরা মনে রাখেন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা তিনি বারবার পড়বেন। আর তারা মানে হচ্ছে কদরের নিয়তের ক্ষেত্রে, নামাজের নিয়তের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ত করতে হবে না যে আমি কদরের রাতের নামাজ পড়ছি, না, এটা না। কারণ আজকেই কদর হবে এটা কে বলেছে? এ তো নির্দিষ্ট না আমার কাছে। আমি হলেও তো আসলে এরকম নিয়ত করতে হবে, নিয়ত করার কোনো বিষয় না। সেটা হচ্ছে যে উনি মূলত তাহাজ্জুদের যে নিয়ত করেন, বা আমরা কিয়ামুল লাইল যেটাকে বলি, বা তারাবি যেটাকে আমরা বলি, এই নিয়তেও যদি উনি শরীয়তের বিধান পালন করেন, নামাজ পড়েন, তাসবিহাত করেন, জিকির আজগার করেন, কোরআন তেলাওয়াত করেন, এই সবগুলোই কদরের রাতের আমল হিসেবে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নেই, আলাদা এর জন্য নিয়ত করতে হবে না। আর এই রাকাতের কোনো সংখ্যা আছে? না, কোনো রাকাতের কোনো সংখ্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি কদরের রাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, কয় রাকাতের কথা সেটা বলা হয়নি। সেক্ষেত্রে উনি যদি 8 রাকাত, ওনার সামর্থ্য অনুযায়ী, উনি যদি 8 রাকাত পড়েন পড়বেন 8 রাকাত, উনি যদি 20 রাকাত পড়েন পড়েন 20 রাকাত, উনি যদি 32 রাকাত পড়েন, নফল নামাজগুলো 2-2 রাকাত করে 2-2 রাকাত করে উনি পড়বেন ওনার শরীরের অবস্থার আলোকে। যখন খুবই ঘুম আসবে, ক্লান্ত হয়ে পড়বে, তখন আপনি নামাজ পড়বেন না, উনি ঘুমিয়ে পড়বেন। উনি ক্লান্ত হয়ে গেলে নামাজ পড়বেন। আপনার মাধ্যমে দর্শকদের এটাও জানাতে পারি, আসলে ফরজ এবং ওয়াজিব দুটো একই গোত্রভুক্ত। আর এর বাইরে যা আছে, যেমন সেটা সুন্নাহ, সুন্নতে জায়েদা, তাহাজ্জুদের নামাজ কিংবা তারাবির নামাজ, সব নামাজগুলো হচ্ছে নওয়াফেল, নফল নামাজ। তো এগুলোর আলাদা কোনো নিয়ম নাই, আলাদা কোনো সূরা নাই, কোনো রাকাত সংখ্যা নাই। এটি সে ইচ্ছা মতো চাইলে যেখান থেকে। জি জি, যে হাদিসে যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি কদরের রাতে দাঁড়িয়ে নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সেক্ষেত্রে উনি, যেমনটা আপনি বললেন যে শুধু ফরজ ওয়াজিব ছাড়া যে নামাজগুলো আছে, বাকি সব নামাজই হচ্ছে সুন্নাহ। সেটা কোনোটা সুন্নাতে মুআক্কাদা, কোনোটা সুন্নাতে জায়েদা, কোনোটা হচ্ছে নফলের পর্যায়ে। সুতরাং সবগুলোই একই বা কাছাকাছি বিধানের অন্তর্ভুক্ত। সুতরাং এই জন্য আলাদা করে কদরের রাতে নিয়ত করতে হবে, এটা জরুরি না। আর সময়ের কারণে কখনো কখনো নাম চেঞ্জ হয়, যেমন ধরুন যে ঘুম থেকে উঠে যদি নামাজ পড়া হয় সেটাকে আমরা তাহাজ্জুদ বলছি। আবার ওভারঅল রাতে যে নামাজ পড়বে এশার নামাজ থেকে নিয়ে ফজর নামাজ পর্যন্ত সবগুলো নামাজকে কিয়ামুল লাইল। আর এরপরে এশার নামাজের পরপর পড়লে সেটাকে আমরা তারাবি বলছি। এই তারাবি, আবার তাহাজ্জুদের সালাত, কিংবা এর বাইরে মাঝখানে যে অন্য যে নামাজগুলো আছে সবগুলোই হচ্ছে নফল নামাজ। জি জি জি, এই জন্য আলাদা কোনো নিয়তের প্রয়োজন নেই, মনের ইচ্ছাটাই হচ্ছে তার নিয়ত। জি জি জি, আশা করছি আমাদের বোনেরা বুঝতে পেরেছেন। শাইখ, যে বিষয়টি আপনার থেকে জানতে চাই যে মানুষকে আমরা সহযোগিতা করব, কিছু সহযোগিতা আছে অর্থের মাধ্যমে, আর কিছু সহযোগিতা আছে কথা এবং কাজের মাধ্যমে। কখনো কখনো এমন সহযোগিতা, যে আপনি একটু আগেও কথা বলেছিলেন যে কাউকে ভোট প্রদান করা বা মতামত প্রদান করা। এক্ষেত্রে যদি এমন হয় যে আমি এমন একটা লোককে সমর্থন করলাম বা সহযোগিতা করলাম বা ভোট দিলাম, যে লোকটাকে আমি জানি যে সেই লোকটা মানুষের জীবনমানের জন্য হুমকি স্বরূপ, কখনো কখনো হচ্ছে মানুষের জন্য জীবনের জন্য এমনভাবে সে হত্যা করতেও কখনো দ্বিধাবোধ করে না, বা খারাপ কাজ করতেও দ্বিধাবোধ করে না। এরকম খারাপ কাজের সাথে যারা জড়িত, নিশ্চিতভাবে প্রমাণিত দীর্ঘদিন থেকে যে না, এই লোকগুলো খারাপ কাজের সাথে জড়িত আছে, তার অর্থ দিয়ে, তার মেধা দিয়ে সবসময় ইসলামের বিপক্ষে অবস্থান করছে, আমাদের মনে হয় আগামী দিনেও করবে। ঠিক এরকম মানুষকে সহযোগিতা করা, কিংবা এরকম পদবিতে তাকে চাকরির জন্য প্রমোশন দেওয়া, কিংবা তাকে ভোট দিয়ে কাউকে জায়গাতে পৌঁছানো, এই সবগুলো কি আসলে গুনাহের অন্তর্ভুক্ত হবে কিনা যদি কাউকে এরকম করা হয়? এখানে আসলে একটি ব্যাপক অর্থে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি একটি বাস্তব ভিত্তিক বিষয় নিয়ে আসছেন। সেটা কোনো প্রান্তিক দিক থেকে আমরা ব্যাখ্যা না করি, আমি কোনো প্রান্তিক দিক থেকে না, একদম সুস্পষ্ট শরীয়তের ব্যাখ্যার বিষয়টাও যদি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা কোনো হকদারের যে জিনিস, যিনি এর যার প্রাপক, ওই বস্তুর প্রাপক যিনি, তার কাছেই বস্তু তোমরা পৌঁছে দিবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার কমন নির্দেশনা। তাহলে আমরা সেক্ষেত্রে ধরুন কোনো একজন ব্যক্তি যিনি আমার এই মতামতের হকদার নন, আমার এই মতামত উনি পাওয়ার যোগ্যতা রাখেন না, আমার ভোটটা উনি পাওয়ার যোগ্যতা রাখেন না, আমি নামাজি মানুষ, আমি একজন বেনামাজি লোককে, একজন যিনি মদের লাইসেন্স দিবেন, যিনি মানে হচ্ছে গরিবের রিলিফের টাকা মেরে খেয়ে ফেলবেন, উনি গরিবের গমের টাকা মেরে খেয়ে ফেলবেন, রাস্তা সংস্কারের টাকা, পদ্মা মানে হচ্ছে বিভিন্ন সেতুর টাকা উনি মেরে খেয়ে ফেলবেন, এটা আমি জানি
জানার পরেও যদি তাকে আমি সমর্থন দিই, সে যেই হোক, শুধু গুনাহগারের অন্তর্ভুক্তই হবেন না, উনি যতগুলো পাপ করবেন সমস্ত পাপের ভাগীদার তাকেও হতে হবে যিনি সমর্থন করলেন। আমি এটা ক্ষেত্রে একটা আয়াতও বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কাল কিয়ামতের ময়দানে এই আমরা যাদেরকে এই যে হচ্ছে দায়িত্বে যাদেরকে বসালাম বা যাদেরকে আমরা এরকম মতামতটা দিয়ে দিলাম এবং আমার মতামত পেয়ে তিনি অন্যায় কাজ করার সুযোগ পেলেন, এই লোকজন যখন কাল কিয়ামতের ময়দানে এদেরকে যখন শাস্তি দেওয়া হবে তখন কিন্তু তারা এরকম ডাকবে আমাদেরকে যারা বসিয়েছিল তাদেরকে, তখন তারা বলবে যে আল্লাহ আমরা ওনাদেরকে এরকম অন্যায় কাজে কাউকে সহযোগিতা করব না। এই বিষয়ে কিছু কথা শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আশা করছি বিরতির পরে যুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মুস্তাফিজুর রহমান। মহতরম, অনলাইনে একজন প্রশ্ন করেছেন আল ইমরান, তিনি এই আইডি থেকে জানতে চেয়েছেন যে চোখের জিনা করলে কি দোয়া কবুল হয় না, অর্থাৎ তিনি জানতে চেয়েছেন যে চোখের জেনা করলে দোয়া কবুল হয় কি না। আর এখানেও বলবেন যে চোখের জেনা, হাতের জেনা, আসলে জেনা কি শারীরিকভাবে এভাবে জেনা আছে কিনা বা চোখের জেনা আছে কিনা। ব্যভিচার অত্যন্ত মানে হচ্ছে গর্জিত একটি কাজ, মানে গর্হিত একটি কাজ। শরীয়তে সবচেয়ে মানে হচ্ছে নিন্দনীয় কাজটা হচ্ছে মানে হচ্ছে ব্যভিচার, এবং যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, যে তোমরা ব্যভিচারের কাছেও যেও না। অর্থ কি? অন্য পাপের ক্ষেত্রে বলেছেন এই পাপ করো না, মিথ্যা বলো না বা মিথ্যা পরিত্যাগ করো, কিন্তু ব্যভিচারের ক্ষেত্রে তিনি বলেছেন ব্যভিচার হতে পারে এমন কোন নমুনার কাছেও যেও না, এর কাছেও যেও না। তো ব্যভিচার হওয়ার যতগুলো লক্ষণ আছে, চোখে দেখা, তারপরে হচ্ছে অঙ্গভঙ্গি প্রকাশ, তারপরে হাত পা যত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে অন্যায়গুলো হয় সেটি ডিভাইসের মাধ্যমে হোক অন্য যে কোনো মাধ্যমে হোক সবগুলোই কিন্তু ব্যভিচারের অন্তর্ভুক্ত হবে। হয়তো মূল ব্যভিচারের গুনাহ না, কিন্তু ব্যভিচারের গুনার একটা অংশ সে পাবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদমের জন্য ব্যভিচারের একটা অংশ লিখে দেওয়া হয়েছে। তো সে যখন হাত কান দিয়ে যখন শোনে অন্যায়, তখন এটা হলো কানের ব্যভিচার, কানের জেনা। যদি চোখ দিয়ে দেখে তাহলে এটা চোখের জেনা, হাত দিয়ে যদি স্পর্শ করে তাহলে হাতের জেনা। প্রত্যেকটা মাধ্যমে সে তার অন্তরকে এইদিকে প্রলুব্ধ করছে এবং চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত ব্যভিচারের দিকে যায়। এটা হলো একটা ব্যাপার। তাহলে বোঝা গেল যে এই চোখের মাধ্যমেও কিন্তু ব্যভিচারের গুনাহ হতে পারে। আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সেটা হচ্ছে আরও আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর তথা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। তিনি বলেছেন যেমনটি যে কোনো ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ঈমান তার থেকে দূরে চলে যায়। এটা কিন্তু খুব মারাত্মক কথা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তিনি যদি এই চোখে অন্যায় দেখা অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তাহলে আরও কি তিনি ঈমানের উপরে মৃত্যুবরণ করলেন কিনা, এই হাদিসের আলোকে খুব সেন্সিটিভ ব্যাপার। এই জন্য আমরা ভুল করতেই পারি, চোখ আমাদের যেতেই পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চোখ গেলে প্রথম দৃষ্টি হলো তোমার, দ্বিতীয় দৃষ্টি কিন্তু শয়তানের, দ্বিতীয় দৃষ্টি আর দিবে না। এই জন্য আল্লাহর কাছে ভয় করতে হবে। যে গতকালকে না পরশুদিন একটা দৃশ্য দেখলাম, যে একজন একটা হোটেলে রেস্টুরেন্টে খেতে গিয়েছে পুরো পরিবার সহ, খাবার টেবিলে চলে আসছে, কিন্তু খাবারটা তার গালে দেওয়ার আগেই উনিও সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আল্লাহ না করুন এই সময় আমার দেখতে দেখতে মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেঁচে থাকবার তৌফিক দেন। আর এই অবস্থা যদি আমাদের হয়, চোখে অন্যায় হচ্ছে, তাহলে তিনি তওবা করবেন এবং বলবেন আল্লাহ সামনে আর করব না। যদি তওবা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাকে তওবা কবুলকারী হিসেবে কবুল করবেন এবং তার গুনাহ মাফ করবেন এবং তার ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা আমাদের চোখকে হেফাজত করুন, আমিন আমিন। নয়ন ফেরদৌসি নামে এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে ইতিকাফ করলে দুটি হজ ওমরা করার সওয়াব পাওয়া যাবে, এই হাদিসটা কি সহিহ? এটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার যে বর্ণনা, তিনি এই হাদিসটাকে দয়ীফ হিসেবে তথা দুর্বল বর্ণনা হিসেবে তিনি বলেছেন। এবং এটা যে উদ্ধৃতি দেওয়া হয়েছে, সাম্প্রতিক একটা লেখাও নিয়ে প্রকাশিত হয়েছে তথা একটি জাতীয় দৈনিকে বাংলাদেশের, এবং সেখানে একটা উদ্ধৃতি এই হাদিসের আলোকে দেওয়া হয়েছে যে এতে ওকারি কবুল হজ বা ওমরা সওয়াব পাবেন। কিন্তু এটা নিয়ে অনেক কথাও এসেছে। আমি পরবর্তীতে যেটা দেখলাম সেটা হচ্ছে হাদিস কি বর্ণনার দিক থেকে অতটা শক্তিশালী নয়।
তবে ইতিকাফের একটা গুরুত্ব রয়েছে। ইতিকাফের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়, গুনাহ থেকে বাঁচা যায়, হয়তো আল্লাহ তাআলা কদরের মর্যাদাও লাভ করার সুযোগ দিতে পারেন। কিন্তু এটাকে ওই হজ ওমরা সওয়াবের সাথে যুক্ত করে এটা সঠিক হবে না। দর্শক আছেন, জি প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কক্সবাজার থেকে বলছি, উম্মে কুলসুম। জি বোন, প্রশ্ন শুনতে চাই। হুজুর, আমি একটা দোয়া বলবো, যা যা আল্লাহু আনতা মুহাম্মাদান মা আহুয়া আহলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নাকি 100 বার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়ে। এটা কি শাস্ত্র হাদিস সময় তো প্রমাণিত আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটা হচ্ছে হুজুর, আমার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি বলা কি হাদিস সময় তো প্রমাণিত আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে হাদিস সময় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি বলা যাবে? আচ্ছা ঠিক আছে, বলা যাবে কিনা। আর কোন প্রশ্ন আছে আপনার? ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আব্দুল জব্বার বলছি সুজানগর, পাবনা থেকে। ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। হুজুর, আমার এই সবে কদরের 3টে পয়েন্ট একসাথে যোগ করছি, প্রশ্নটা একবারই করি। সবে কদরে সারা রাত নামাজ পড়া লাগবে বলা হয়, আসলে সারা রাত পড়া আদৌ সম্ভব না। দ্বিতীয় অপশনটা হলে সারা রাত নামাজ পড়লে 83 বছর 4 মাস, এটা আসলে কতটা সত্য? আর আমরা যে এই সবে কদরের নামাজ পড়বো, একটা কিছু বলে তো দায় দেবো, আমি নকল নামাজ পড়তেছি এই বলবো না সবে কদরের নামাজ পড়বো? এই একটা প্রশ্ন, 3টে অপশন। বুঝতে পারছেন হুজুর? প্রশ্ন আপনার প্রশ্ন পেয়েছি, একই সাথে প্রশ্ন আছে হুজুর। জি জি। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে বুড়িমা নবীজির বোঝা বহন করেছে, সেটা দেখে বুড়িমা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আসলে কি এটা সহিহ হাদিস কিনা? কথাটা বুঝতে পারছেন? আর একটা প্রশ্ন আছে, সেটা হলো আমাদের প্রিয় নবীজির স্ত্রী মা খাদিজা হইতে বর্ণিত, হাদিস মা না আয়েশা হইতে বর্ণিত, হাদিস বিভিন্ন হাদিস আসে মা আয়েশা হতে, কিন্তু মা খাদিজা হইতে এরকম হাদিস আসলে আমার জানা মতে পাইনি। কোন হাদিসটা, কোনটা? মা আয়েশা হতে বর্ণিত আমরা বিভিন্ন হাদিস পাই, হাদিস বিবৃতি যে মা আয়েশা হতে বর্ণিত, কিন্তু মা খাদিজা হতে বর্ণিত এমন কি আছে কিনা বা কম আছে না আসলেই নাই, এরকম জানতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের কাছে যে বোন প্রশ্ন করছেন প্রথমে, উম্মে কুলসুম, তিনি জানতে চাইলেন যে আল্লাহুম্মা আনতা মুহাম্মাদান, এই যে দোয়ার কথা বললেন একটি উল্লেখ করে, এই দোয়াটা যদি কেউ 100 বার পড়ে তাহলে 70 জন ফেরেশতার কথা উল্লেখ করে বলেছেন, এবং তারা নেকি লিখতে লিখতে একেবারে ক্লান্ত হয়ে পড়েন। এই যে আজগবি ফজিলত, আপনি এই বিষয়ে যদি কথা বলেন। বিষয় হচ্ছে যে এরকম উনি যে দোয়াটা যদি বলেন, যেমনটা আপনি বললেন যে আল্লাহুম্মা আনতা মুহাম্মাদ, এই কথা তো শিরিক, মানে কথাটাই তো হলো শিরিক যে হে আল্লাহ তুমি মুহাম্মদ। না, এরপরে যদি আরো কিছু আছে বা, কিন্তু কথা হলো যে যদি এটাকে ওই শিরিকের দিকে নাও নেই, কিন্তু উনি যে দোয়াটি বললেন এটা এতবার বললে এত পরিমাণ ফেরেশতারা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যান, এমন কোনো বর্ণনা আমরা পাই না, বা বিশুদ্ধ কোনো বর্ণনা আমার চোখে পড়েনি। তবে এটা একটা বিকল্প একটা আমলের কথা আমরা বলতে পারবো, ওনাকে বলার জন্য বলছি। সেটা হচ্ছে যে জুমার দিনে অধিক উনি দুরূদ পাঠ করতে পারেন, জুমার দিনে আসর থেকে মাগরিব এই সময়, অথবা জুমার গোটা দিন ধরেই শুক্রবারের দিন উনি বেশি বেশি আল্লাহ রাসূলের জন্য দুরূদ পড়বেন, এটা একটা আমলের কথা। দ্বিতীয় হচ্ছে যদি সামি আল্লাহু লিমান হামিদা বলবার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এতটুকু যদি কোনো ব্যক্তি বলতে পারেন, তাহলে 30 জন ফেরেশতা তার জন্য নেকি লিখবেন, এত বেশি যে কে কত বেশি তার জন্য লিখতে পারেন সে নিয়ে তারা প্রতিযোগিতা করেন। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, রব্বানা লাকাল হামদুর পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, আমি বোনকে বলবো এই আমলটা করেন, এটা বিশুদ্ধ। জি, তারপরে এরপর প্রশ্ন করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এসে বলছেন 100 বার বলার পরে কি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে কি বলবেন? এটা লা ইলাহা ইল্লাল্লাহ উনি পড়ছেন, পড়তে 100 বার পড়বার পরে বললেন, একবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেই পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা তো জিকিরের অংশ, তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে কালিমার আরেকটা অংশ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর জিকির কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্তই শেষ। তো আল্লাহর জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ অংশটা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ,
এটাই লা ইলাহা হাজারবার পড়লেও যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না বলা হয়ে থাকে তাহলে লা ইলাহা কবুল হয় না, বিষয়টা আসলে কি? আসলে বাস্তবতা এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ এটার সাথে বলতেই হবে এমন তো এভাবে তো কালিমার সাথে হাদিসে যুক্ত করা হয়নি, বরং হাদিসে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে জিকির হিসেবে বলা হয়েছে। কিন্তু এটা বলবার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে মানে হচ্ছে এই জিকির কবুলই হবে না, এটা বাস্তব নয়। তবে প্রত্যেকটি আমলের সাথে বা প্রত্যেকটি দোয়ার সাথে আল্লাহর নবীর নামে দুরূদ পড়া এটাকে আবশ্যক করে নেওয়া উচিত, এটা হলো মূল কথা। আমি জিকির করছি, এখন দোয়া করবো, আল্লাহর নবীর দোয়া, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এতটুকু বললেই তো দুরূদ হয়ে যাচ্ছে। অর্থাৎ মূলত এখানে যে কোনো ইবাদত বা যে কোনো জিকির আজকারের ক্ষেত্রে আল্লাহর নবীর দুরূদটাকে এর সাথে আবশ্যক করে নেওয়া উচিত, এটা হলো মূল কথা। জি জি, আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতি নেওয়ার, নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার সিদ্দিকী রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ মুস্তাফিজুর রহমান, খতিব বাইতুস সালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। মোহতারাম, আমাদেরকে আব্দুল জব্বার ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে কদরের রাত, এই যে সারা রাত ধরে নামাজ পড়ার কথা বলা হয়েছে, সেটি তো আসলে মানুষের জন্য অনেকটা কঠিন। ইসলাম কি এরকম কোনো কঠিন কাজ চাপিয়ে দিয়েছে? ব্যাপারে হাদিস কি বলে? কদরের রাতে সারা রাত নামাজ পড়তে হবে এমন কোনো কথা তো বলা হয়নি, কোনো নির্দেশনা নেই। অর্থাৎ নির্দেশনা এভাবে বলা হয়নি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, কদরের রাতে হচ্ছে 1000 মাস থেকে উত্তম বলা হয়েছে। তারপরে কদরের রাতে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তার পেছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সেটা বলা হয়েছে। কিন্তু সেজন্য আরো বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে গেছে জাগ্রত থাকতেন, ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন, ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন, শেষ রাতে 10 দিনে ঘুমাতেন না বা কম ঘুমাতেন, এরকম শেষ 10 দিনে একদমই জাগ্রত থাকতেন, সেই কথা বলা হয়েছে। এক্ষেত্রে মানে হচ্ছে কদরের রাতের শেষের দশককে কদর খুঁজবার জন্য ব্যক্তি চেষ্টা করবেন। তার আল্লাহ রাসূল বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা অনুসন্ধান করো, মানে হচ্ছে একটা ফিকিরে ইন্টেনশনে থাকো যে আমাকে কদর পেতে হবে। কিন্তু সেজন্য সারা রাত জেগে নামাজ পড়তে হবে। ঘুম আসলে ওই ঘুমের মধ্যে উনি কি বললেন উনি বুঝতে পারলেন না, এরপরে নামাজ পড়তেছেন, সালাম ইমাম সাহেব ফিরিয়ে ফেলছেন, তারপরে উনি বসেই আছেন, ঘুমাই গেছেন, তো এইভাবে তো হবে না। অর্থাৎ উনি তার সামর্থ্যের আলোকেই শরীয়তের বিধান পালন করবেন। উনি যদি আল্লাহর কাছে দোয়া করেন এবং এতটুকু প্রচেষ্টা উনি চালান, তাহলে ইনশাআল্লাহ উনি কদর লাভ করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এবং তিনি জানতে চাইছেন যে এক রাত ইবাদত করলেই 83 বছর 4 মাসের সওয়াব পাওয়া যাবে, এটি কোরআন কারীম দ্বারা প্রমাণিত। সেই আয়াতে কারিমা নিয়ে যদি আপনি কথা বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তথা কদরের রাত হচ্ছে 1000 মাস থেকে উত্তম। এখানে 1000 মাসের এই সংখ্যাকে গুণ করা হয়েছে যে 1000 মাস তাহলে কত দিন হয়, 1000 মাসের এই 30 দিন করে যদি মাস ধরা হয়, এগুলোকে গুণ দিলে কেমন হয়, তার আলোকে ওইটা করা হয়েছে। কিন্তু এটা তো ব্যাখ্যা সঠিক হবে না, বরং এটা আধিক্য বোঝানো হয়েছে। আধিক্য বোঝানো হয়েছে। এখানে একটা বিষয় আমি এই ভাইকে বোঝার জন্য বলছি যে আরবিতে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কোরআনে ব্যবহৃত হয়েছে আলফুন। আলফুন মানে হলো 1000। ইউনুস আলাইহিস সালামকে যে জনপদের মানুষের কাছে পাঠানো হয় সেখানে বলা হয়েছে মিয়াতু আলফিন, তথা 1 লক্ষ, তো 100,000। তো যখন আমাকে আরবিতে যখন সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করা হবে তখন এখানে কিন্তু শুধু 1000 বোঝানো হয়নি, বোঝানো হয়েছে হাজার হাজার, তো কম পক্ষে 1000 রাত থেকে উত্তম। সুতরাং এর মাধ্যমে মূলত আল্লাহ তাআলা 1000 রাত উদ্দেশ্য করাই টার্গেট না, টার্গেট হচ্ছে যেন মানুষ হাজার হাজার রাতের সওয়াব পেয়ে যায়, মানে এক কথায় অসংখ্য 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 রাতের ইবাদতের সওয়াব যেন আল্লাহ তাআলা তাকে দান করেন, এটা হলো মূল বিষয়। জি জি। এবং তার একটা প্রশ্ন ছিল যে এই কদরের নামাজ এটা আসলে কি নামাজ, নফল নাকি কিভাবে নিয়তটা করবেন? তিনি অবশ্যই নফল নামাজের নিয়তই করবেন। কদর তো মানে হচ্ছে যে কোনো ফরজ ছাড়া যত, আমরা বলছি নামাজের নিয়ত নেই, আবার বলছেন নফল নামাজের নিয়ত করবেন, তাহলে আপনি সাংঘর্ষিক হয়ে গেল না বিষয়টা? না, এখানে বিষয় হচ্ছে নিয়ত বলতে আমরা কোনটা বোঝাচ্ছি। আমরা নিয়ত মানে হচ্ছে তো ফেলুল কলব, মনের ইচ্ছা, মনের ইচ্ছা। হাদিসে বলা হয়েছে নিয়ত মানে হচ্ছে ফেলুল কলব। সুতরাং কোনো ব্যক্তি মনে যখন ইচ্ছা করেন যে না আমি এখন নামাজ পড়ছি, এখন মুখে এটা উচ্চারণ করতে হবে, এটা জরুরি নয়। তিনি নফলের যে কোনো নিয়ত করবেন যে আমি নফল নামাজের এখন নিয়ত করছি, তিনি মনে এটা ইচ্ছা করবেন, এই মনে ইচ্ছা করাটাই তার নিয়ত হয়ে যাবে, অসুবিধা নেই, মুখে উচ্চারণ করা জরুরি নয়। জি।
প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার জীবনের সাথে কখনো কখনো এমন আছে যে এক বুড়ির ঘটনা, বুড়ি পথে কাটা দিত, নবী সরিয়ে দিতেন, আবার বুড়ির বোঝাকে অপসারণ করেছেন, এরকম সংক্রান্ত হাদিসগুলো নিয়ে যদি কথা বলেন যে এই বর্ণনাগুলো আসলে কীরকম বর্ণনা? এখন বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জনহিতকর মানুষ ছিলেন, মানুষের উপকার করেছেন এবং মানুষের উপকার করতে তিনি শিখিয়েছেন। এখন এই উনি যে সুস্পষ্টভাবে যেটি বলেছেন যে একজন বুড়ি মানে কাজ করতেন বা বুড়ির উপকার করতেন বা বুড়ি ওনার জন্য অনেক বিপদে ফেলেছেন, এখন ব্যাপার হচ্ছে এই সমস্ত বিষয়গুলো ওই হাদিস ধরে ধরে বিশ্লেষণ করতে হবে। এখন গড়পড়তা হাদিসের নামে জালিয়াতি যে বইটা আছে সেখানে এই বিষয়গুলো নিয়ে আসা হচ্ছে, এই ঘটনাগুলোকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহমাহুল্লাহ তিনি বিভিন্ন গবেষণা করে অনেক ঘটনাগুলো এরকমই যেগুলো থেকে জাল প্রমাণিত হয়েছে, বানান প্রমাণিত হয়েছে, যদি আপনি কথা বলেন। হাদিসের নামে জালিয়াতি এখানে এবং হচ্ছে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার যে সিলসিলাতুল দয়ীফা যে হাদিসগুলো আছে, আমি যতটুকু পড়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, অনেক বর্ণনা আছে যে বর্ণনাগুলো পরবর্তীতে জাল করা হয়েছে, তথা এগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ করা হয়েছে। সেক্ষেত্রে উম্মাহ হিসেবে আমরা যারা জানতে চাই, জানার আগ্রহী এবং হাদিসের উপরে আমল করে যারা টিকে থাকতে চাই, তাদের দায়িত্ব হলো এগুলো একটু পরখ করে নেওয়া, একটু জানবার চেষ্টা করা এবং এই সংক্রান্ত যে বর্ণনাগুলো আছে সেই বর্ণনাগুলোকে সেকে বেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক যে হাদিসগুলো আছে তার উপরে আমল করার চেষ্টা করা। আমি এটা এক বাক্যে এভাবে বলছি কারণ এটার ব্যাপকতা অনেক, এগুলো প্রত্যেকটা হাদিস নিয়ে ধরে ধরে কথা বলতে হবে। এভাবে তো আমভাবে সবগুলো বিষয়কে টোটাল বাতিলও করে দেওয়া যায় না, আবার সবগুলো সত্য সেটাও বলা যায় না, বরং এটাকে যথার্থ মূল্যায়ন করে এবং তাখরিজ বলা হয়েছে, এটাকে তাখরিজুল হাদিস, হাদিস যাচাই বাছাই করে তারপরে তার উপরে বিশ্বাস করা উচিত। জি, আবার একই হাদিসের অসংখ্য মতামত রয়েছে, কেউ এটাকে দুর্বল বলেছেন, কেউ এটাকে সবল বলেছেন, আবার যুক্তি দাঁড় করিয়েছেন, কোথাও জাল হাদিস বর্ণনাকারীদের তালিকাও দিয়েছেন। তো এক কথায় আসলে এরকম হা না বলা উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি এক্ষেত্রে আরেকটা বিষয় বলি, যেমন ধরুন কোনো হাদিসের ব্যাপারে শুধু নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি শুধু বললেন এটা সঠিক নয়, কিন্তু আবার দেখা গেল ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি তিনি আবার বলেছেন যে না হাদিসটা এটা সঠিক। এই জন্য এখানে কিন্তু অনেকগুলো হাদিস এমন আমি নিজে পেয়েছি, সবারই গবেষণার উপর নির্ভর করে, তারা ইজতিহাদ তথা গবেষণার উপর এগুলো নির্ভর করে। এই জন্য শুধু একপক্ষীয়ভাবে কোনো এক মতকে মেনে নিয়ে বাকি সবগুলো মতকে বাতিল করে দেয়া এটা সুস্পষ্ট গুমরাহি এবং এটা সঠিক হবে না। আল্লাহ তাআলা এগুলো বোঝাতে। একটা প্রশ্ন ছিল যে তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বেশিরভাগ আমরা শুনতে পাই, কিন্তু অন্য স্ত্রীদের থেকে হাদিস আমরা কম শুনতে পাই, বা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের স্ত্রী জীবনের শেষ দিকে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ পরিকল্পনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এইজন্যই যে কারণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মেধার মাধ্যমে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবগুলো কাজকে তিনি ধারণ করতে পারেন এবং মানুষের কাছে সেগুলো ছড়িয়ে দিতে পারেন। সেই দৃষ্টিকোণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামী স্ত্রী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ছিলেন, এটা তো মক্কা জীবনের কথা, এটা মক্কার জীবনের কথা। তখন তো হাদিসের বিষয়ে তখনও ওইভাবে লিখিত রূপে হাদিস আসেওনি বা হাদিসের তখন অবস্থান ওইভাবে তৈরি হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলোকে হলো জড়ো করে রাখা, সম্পৃক্ত করে রাখা, এই কাজগুলো সাহাবীরা তখন করেছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন ব্যাপক সময়ও পাননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে ব্যাপকভাবে সংরক্ষণ করে মানুষের কাছে ছড়িয়ে দিবেন। এ কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো সেভাবে সংরক্ষিত হওয়ার প্রমাণ আমাদের কাছে তেমন পাই না আমরা, যে হচ্ছে মূল কারণ। জি শেখ, আমরা যে বিষয়ে কথা শুনছি আপনার থেকে যে কাউকে সহযোগিতা করার মূলনীতি, আমাদের কাছে অনেক যখন মানুষ কেউ সাইল ভিক্ষুক বা কোনো সাহায্য সহযোগিতা চায়, তখন আমরা তো পর্যালোচনা করি যে তার ড্রেস কোডে মনে হয় না সে ভিক্ষুক, তাকে কেন দিব, তারপর তোমার তো অনেক শক্তি আছে, সামর্থ্য আছে, তোমাকে কেন ভিক্ষা দিব, এরপরে দেখা সে ধনী কিনা, তা পেশাগত ভিক্ষুক কিনা, এরকম অনেক বিষয় আমরা আমলে নিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং অনেক সময় দেখানো হয় যে তাকে টাকা দিলে সে টাকাটা নিয়ে নেশা করবে। তো আসলে এই দানের ক্ষেত্রে এইগুলো বিবেচনা করা আমরা হিসাবে আনবো কিনা, মানে এটা দেবো কিনা নাকি চাইলেও আমাকে দিয়ে দেবো, কোনটা করা উচিত? এখানে বিষয় হলো, প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা কমন নির্দেশনা আছে, সেটা সূরাতুদ দোহার মাধ্যমে আল্লাহ বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তিনি বলেছেন যে যখন কোনো ব্যক্তি তোমার কাছে কিছু চায় তাকে তুমি ধমক দিও না, এটা নিষেধ। সাইলটা দুই ধরনের হতে পারে, যিনি কোনো কিছু জানতে চান অথবা যিনি কোনো ধরনের সাহায্য চান, এই দুইটি দিক থেকেই হতে পারে। যিনি চান তাকে ধমক দিতে নিষেধ করা হয়েছে, তানহার, ধমক দিও না তাকে, লা তানহার। এবার আসি দ্বিতীয় বিষয়ে, কোনো ব্যক্তি যদি আমার কাছে কিছু চায়, এখন আমি তার ব্যাপারে যাচাই করবো কিনা যে উনি আমার টাকাটা দিয়ে কি করবেন, অথবা তার পোশাক দেখে মনে হচ্ছে তিনি ভিক্ষুক নন। এখন যিনি ভিক্ষা দিবেন তিনি যদি মনে করেন যে না তাকে ভিক্ষা দেওয়া আমার পক্ষে সমীচীন না, বা আমি তাকে ভিক্ষা দিতে আমার মনে চাচ্ছে না,
এক্ষেত্রে উনি ওনার অবস্থান থেকে বিচার বিবেচনা করতে পারেন, কিন্তু উনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে ওনার উপরে ভালো ধারণা করে ভিক্ষা ওনাকে দিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা যিনি ভিক্ষা দেন তিনি তার ভিক্ষা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হলো উনি যদি যাচাই করতে চান যে না আসলে উনি এই টাকা দিয়ে কি করবে, এটা অনেক সময় আমাদের পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না, যাচাই করা সম্ভব হয় না। সেক্ষেত্রে এভাবে যদি আমি করি তাহলে তো অনেক সময় সাহায্য দেওয়ার পথটাই বন্ধ হয়ে যাবে। বরং যথাসম্ভব যতটুকু যাচাই করা যায় অতটুকু দিয়ে যদি আমি ভিক্ষা দিয়ে দিই, আমার সব তো আমি আল্লাহর কাছে পেয়ে গেলাম, আমি তো আমার আল্লাহর কাছে পেলাম। ও যদি এই টাকাটা মানে হচ্ছে খারাপ পথে ব্যয় করে, সেই দায়িত্ব তার উপরে যাবে, কিন্তু আমি আমার দানের কারণে আমি আমার সব আল্লাহর কাছে পেয়ে যাব। প্রাথমিক যতটুকু যাচাই করা দরকার এতটুকু আমাকে করতে হবে। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে জানতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম অন্যকে সহযোগিতা করার মূলনীতি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট আমরা সেই কাজগুলি করব, যে কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট আমরা সেই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং কেউ যদি আমার কাছে কোনো সহযোগিতা চায় অবশ্যই পারতপক্ষে তাকে দেওয়ারই চেষ্টা করব, তাকে ফিরিয়ে দেব না। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।